আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। এই যে সন্ধ্যার দিকে আমি একটু নাস্তা রেডি করে নিচ্ছি। আর আমি যেহেতু আজকে বাড়ি চলে যাচ্ছি, তো গতকাল সন্ধ্যার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো গতকাল সন্ধ্যায় আমি একটু চিকেন পপকর্ন বানিয়েছিলাম, একেবারে যেটাকে বলা যায় হাতের নাগালে যা কিছু আছে তাই দিয়ে শর্টকাট চিকেন পপকর্ন। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চাও আছে আর আমিও বাড়িতে যাব, তো আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তাটা রেডি করছিলাম। কারণ আমি বাড়ি চলে গেলে ও তো নর্মালি কিনেই খাবে, তো অন্যান্য নাস্তা কিনে খাবে, তো এই জন্য আমি আজকে একটু ঘরেই তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন, আমি কিন্তু পপকর্নগুলোকে চিকেন পপকর্নগুলোকে সরিষার তেলে ভেজেছি, তারপরও যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়েছে। লাইক সয়াবিন তেল বা অলিভ অয়েলে ভাজলে, ফ্রাই করলে যেরকমটা ক্রিস্পি হয় সেমভাবেই ক্রিস্পি হয়েছে। আমি ভাবিনি যে সরিষার তেলে ভাজার পরও এত সুন্দরভাবে ক্রিস্পি হবে চিকেন পপকর্নগুলো। তো যাই হোক, বেশ ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছে সব কিছু মিলিয়ে। তো আমি এইটার চিকেন পপকর্নের সাথে খাওয়ার জন্য সালাদও রেডি করে নিয়েছি। তো এই কিছুক্ষণের মধ্যে আমি এই চিকেন পপকর্নটা সার্ভ করে দিব। তো দেখুন, আমি দুইটা ব্যাচে চিকেন পপকর্নগুলোকে ভেজে নিয়েছি। তো প্রত্যেকটা চিকেন পপকর্ন এত সুন্দরভাবে ভাজা হয়েছে, কম বেশি হয়নি, সমানভাবেই ভাজা হয়েছে, খুব ভালো হয়েছে। চাইলে অল্প সময়ে এত সুন্দরভাবে করা যাবে আমিও আগে বুঝিনি। তো যাই হোক, আমারও হাতে সময় কম ছিল আর এই অল্প সময়ের মধ্যে আমি বেশ সুন্দরভাবে চিকেন পপকর্নগুলোকে রেডি করে নিতে পেরেছি। ঘরে যা কিছু আছে খুব অল্প পরিমাণে 2-4টা উপকরণ দিয়ে আমি রেডি করে ফেলেছি। যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, মোটেও বাজে বা খারাপ লাগেনি। সন্ধ্যার নাস্তার জন্য টোটালি পারফেক্ট ছিল। এত পরিমাণে ক্রিস্পি, আমি বারবার নাড়িয়ে চাড়িয়ে বা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছিলাম, নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। আপনারাও চাইলে কিন্তু অল্প সময়ের মধ্যে এভাবে একটু নাস্তা রেডি করে নিতে পারেন। দেখুন, অল্প একটু মাংস দিয়ে, জাস্ট 100 গ্রামের মতো হবে মাংস দিয়ে এতগুলো হয়েছে। আর আটার পরিমাণও আমি কম দিয়েছিলাম। আমি কোনো কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করিনি, জাস্ট নর্মাল যে আটা, গমের আটা, সেটা দিয়েই আর কি, বাজারে প্যাকেটে যে আটাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমি চিকেন পপকর্নটা রেডি করে নিয়েছি। আর হলুদ, মরিচ, লবণ আর একটুখানি লেবুর রস, জাস্ট এই 4টা মশলা দিয়েই আমি 4টা উপকরণ দিয়ে আমি এই মাংসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো এই যে সালাদটাও রেডি করে নিয়েছি, এখন হচ্ছে চিকেন পপকর্ন আর সালাদ একসাথে পরিবেশন করে দেব। তো এই যে দেখুন, সকালবেলা উঠে আমি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো এই যে আমাদের বাড়ি যেহেতু উত্তরবঙ্গে, তো আমাদেরকে যমুনা সেতু পার হয়ে বা ক্রস করে আসতে হয়। তো সেতু ক্রস করার সময়তে আমি একটুখানি ক্লিপ নিয়েছি, তো পুরোটা নিতে পারিনি যেহেতু আমি এসি বাসে আসছি। আর সবাই জানে যে এসি বাসের উইন্ডোগুলো লক থাকে, তো ওপেন করা যায় না। তো গ্লাসের ভেতর থেকেই আর কি, বাসের ভেতর থেকে আমি একটুখানি ক্লিপটা নিয়েছি বা ভিডিওটা নিয়েছি। তো এই যে দেখুন, মনেই হয় না যে বাংলাদেশে, তাই না? আসলে ধীরে ধীরে আমাদের দেশের রাস্তাঘাটগুলো কিন্তু কিছু কিছু রাস্তা অনেক বেশি উন্নত হয়েছে, যা আমাদের জন্য চলাচল বা যাতায়াতকে অনেক বেশি সুবিধার করে দেয়। দূরপাল্লার জার্নিগুলোকেও অনেক আরামদায়ক করে দেয় এবং অল্প সময়ে অনেক দূরের জার্নি করা যায়। তো এই যে কথা বলতে বলতে উঠে গেলাম সেতুর ওপরে, অর্থাৎ নদীর ওপরে, নিচে পানি আর ওপর দিয়ে হচ্ছে রাস্তা। তো এই যে দেখুন, পানি অনেক শুকিয়ে গিয়েছে, যেহেতু এখন গ্রীষ্মকাল, তো পানি শুকিয়ে হচ্ছে ঘাস আসছে। তো আল্লাহ হাফিজ।